কে বলেছে আমার গৌর শুধু বৈষ্ণবদের ভালোবাসে? কে বলেছে আমার গৌর শুধু কেবলমাত্র হিন্দুদের ঠাকুর? চাঁদ কাজী বলে একজন এত পদাবলী লিখেছে, মুসলিমরা তাকে তাড়িয়ে দিল জাতের মধ্যে থেকে। মহাপ্রভুর কাছে এসে চাঁদ কাজী কাঁদছে, আচ্ছা আমি মারা গেলে ঠাকুর তোমার ভালোবেসে তোমার পদাবলী লিখলাম। যারা নদিয়া নবদ্বীপে গেছেন, এখানে এমন কেউ আছেন? বাহ, চাঁদ কাজীর সমাধি দেখেছেন? যেখানে একটা চাঁপা গাছ বসানো আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। শাস্ত্র মিথ্যা, কীর্তন মিথ্যা না সত্যি, এগুলো হাতে কলমে দেখতে হয়। আমি কীর্তন শেখার পর ফেরারি জানেন, মানে বাড়ি ছেড়া। আমি বৃন্দাবনে 1 মাস, পুরীতে 14 বার, বুঝতে পারছেন? নদিয়ায় তো পড়ে রয়েছে, সব জায়গায় যেখানে যা বইতে পড়েছি, এমনকি কনখলের যোগ্য যেখানে সতীর দেহত্যাগ, সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। আমি এরকম পাগল জানেন, যা বইতে পড়েছি লোকের কাছে তাই বলবো না। রামকৃষ্ণের একটা কথায় থেকে আমার চেতনা ফিরেছিল, বলে কেউ যদি দুধ খেয়ে দেখে বলে, আর কেউ যদি শুনে বলে যে দুধ সাদা মতো জল মতো, দুটো বলার জোর আলাদা হয়ে যাবে। যে খেয়েছে দেখেছে সে জোর দিয়ে বলবে দুধের স্বাদ এই, দুধ এইরকম হয়, এরকম ঘনত্ব হয়। আর যে শুনে বলছে সে বলবে জানিস দুধ সাদা মতো হয়, জলের মতো হয়। ও তো শুনে বলছে, ও তো নকল কোম্পানি। তা যাই হোক, এইরকম বাস্তবটা দেখে নিতে হয়। তা চাঁদ কাজী যখন এত পদাবলী লিখলো, মহাপ্রভুর কাছে কেঁদে এসে বললো আমি মারা গেলে তাহলে মুসলমানরা তো আমার সমাধি দেবে না, আমার উপায় কি হবে? তখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলল, ভেবো না, আমার যে ভালোবাসে আমি যাই তার বাসে, তুমি চিন্তা করো না, তুমি মারা গেলে আমি আছি। এই বলে মারা গেলেন। মহাপ্রভু নিজে হাতে নদিয়ার মাটিতে সমাধি করে বললেন, তুলসী গাছ যদি বসাই, আমার এই হিন্দুরা এত গোঁড়া, এই ব্রাহ্মণ, এই বৈশ্য, এই ক্ষৈত্র, এই যে আগের, এখন তো অনেক কমে গেছে, আগে খুব গোঁড়ামি ছিল বাবা, ওরা যদি না মানে, তাই তুলসী গাছ দেবো না তোমার সমাধি পরে, কি দেবো যেন? চাঁপা গাছ। আর সেখানে যারা পরম বৈষ্ণব হবে, যাদের আধ্যাত্ম চেতনা হবে, সে এসে তোমাকে অশ্রদ্ধা করবে না, প্রণাম করবে। ফিরিয়া যদি সে আসে, কে আসবে ওখানে? চাঁদ কাজীর সমাধি দেখতে কে যাবে? আমি আপনি? যে বৈষ্ণব, যার ভগবানের মতো আধ্যাত্ম চেতনা হয়েছে, সে। ফিরিয়া যদি সে আসে, আমারও খোঁজে ঝরা গোলাপি। গোলাপের ফুল যেমন ঝরে যায়, আমি মারা গেলাম মানে, সময় মারা গেলে মানে তো ঝরেই গেছে। ফিরিয়া যদি সে আসে, আমারও খোঁজে ঝরা গোলাপি। আনিয়া সমাধি পরে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে। আনিয়া সমাধি পরে আমার বিদায় বাণী শোনাবে। বলিও তারে এখানে এসে, বলিও তারে এখানে এসে, ডাকে যেন মোর নাম ধরেছে। বলিও তারে এখানে এসে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। ডাকে যেন মোর নাম ধরেছে।
আত্মা তো অবিনাশ্য, অস্ত্র দিয়ে কাটা যায় না। আমার সমাধি পারে আমার বিদায় বাণী শোনাবে। আমি মুসলমানের ছেলে হয়ে কি করে মারা গেলাম, আমার চলে যাওয়ার বাণীটা যদি কেউ শোনে তাহলে মনে রাখবে। কি দারুণ কথা বলো তো, বাংলার সাহিত্য কত উন্নত বলো তো। বলিও তারে এখানে এসে ডাকে যেন নাম ধরেছে, বাবা যাবে কাঁদবে কাঁদবে, বাবা যাবে কাঁদবে, দমল সুরের কমল দেখাবে, আনিয়া সমাধি পারে আমার বিদায় বাণী শোনাবে, ঝরে গোলাবে। এই যে তাহলে একটা মুসলমান ছেলে চলে যাওয়ার সময় এমন কিছু করে গেল, তার নাম পৃথিবীতে রয়ে গেল। আর আমি আপনি চলে যাওয়ার পরে কি থাকছে? জিরো না? ঠিক করে বলুন, কোথায় বৃন্দাবন? এখন আমরা বৃন্দাবন লীলায় ঢুকে গেছি, কৃষ্ণের খেলা দেখছি। আর আপনারা যেখানে বসে আছেন এটা বৃন্দাবন নয়? ঠিক করে বলবেন না এটা কাউরাখালীর মাঠ? ঠিক করে বলুন। যেখানে হয় নাম সংকীর্তন সেটা একটা বৃন্দাবন, যেখানে তুলসীর বন সেটা একটা বৃন্দাবন, যেখানে হয় আপনারা এই নাম করছেন আজকের এটা বৃন্দাবন। তাহলে কালকেরে বা নাম হয়ে গেলে তো তার বৃন্দাবন থাকছে না? থাকছে। এই বৃন্দাবনটার নাম কি? এই বৃন্দাবনটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন নয়, সুপ্ত বৃন্দাবন। মানে ঘুমিয়েছিল, জাগিয়ে তোলো। কে জাগিয়ে তুলবে? আমাদের মতো সকল ভক্ত মিলে যদি বলতে পারি রাধা রানী কি, বর্ষণবালী কি, বিশ্ববান রাজনন্দিনী কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, দ্বাদশ বন কি, তাহলে জেগে উঠল। এবার বৃন্দাবন হতে বাকি আছে। তাহলে এটা সুপ্ত বৃন্দাবন। আর একটা বৃন্দাবন আছে। কি বৃন্দাবন? যেখানে রাধা কৃষ্ণের দুজনে চোখে চোখে মিলন হয়, দেখা হয়, সেই বৃন্দাবনটা গুপ্ত বৃন্দাবন। কোথায় সেই বৃন্দাবন? কোথায় গো? আপনারা ওই বৃন্দাবনে গেছেন, উত্তরপ্রদেশ মথুরা জেলার অন্তর্গত। এই বৃন্দাবনে এসছেন, তুলসীর গড়ায় মাথা ঠুকেছেন, কিন্তু সেই বৃন্দাবন কই? এখনো যে বৃন্দাবনে বাঁশি বাজে রে বলে তো, তা কই তোরা শুনতে পেয়েছিস? এই জায়গায় জায়গা, গেট খোল। গেট খুললে তো দেখতে পাও কে দাঁড়িয়ে আছে। গেটটা খুলবে কে? সেই রথিটা তো দরকার। কি গো? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। রিপুর তাড়নায় মোদের বিবেক পাইবে যখন লয়, আত্মগ্লানির অনলেতে তখন পুরিতে হয়। প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে যবে মূলি পরম্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের এই কুঁড়ে ঘরে। বৃন্দাবন তো এই, যেখানে সৎ, সততা, শান্তি, সুখ বজায় রেখে যে এই দেহ বৃন্দাবনটা আটকে রাখতে পেরেছে। আপনি হরিনাম শুনছেন, যাওয়ার সময় 5টা করে মিছে কথা বলে যাবেন। হরিনামের কি কাজ হয় দেখবেন, অ্যাকশন কান্না। ধর্ম তো এটাই, আগে সত্যিকে ধর, সততাকে ধর, বিবেককে ধর, বৈরাগ্যকে ধর, চেতনাকে ধর। ধরলে কি দেখবি? আমার হিয়ার মাঝে দাঁড়িয়ে আছে ভগবান। কোথায় আছে? কোথায় আছে গো? এখানে তো। আরো ছাড়িয়ে বলে যাচ্ছে, স্বামী থাকতে চায় না স্বামী, এরা কিরকম মেয়ে, আসে যায় কয় না কথা, পাড়াপড়শির হয়ে নদীর যদি না দুকুল ভাঙে সেও কেমন নদী। পাঁচিল পার করিয়ে গোপন বিছানায় যদি সারা রাত প্রেমিকার সঙ্গে চোখে চোখ না দিয়ে প্রেম করতে পারলি, তবে কি প্রেম করলি? প্রেম করতে গেলে কি হাটে বাজারে হয়? হাটে বাজারে ওই যে কাঁধে কাঁধ মেরে ওইগুলো অসভ্য, চরিত্রহীন, লম্পট। প্রেম যারা করে ওরম করে না, একদম তাদের চোখে চোখে কথা হয়ে যাবে। কৃষ্ণ যাচ্ছে কোথায়? কেশরকুঞ্জে। রাধারানী তো অনেক দূরে, তখন বাঁশি নেই, মোবাইল নেই, কিচ্ছু নেই, শুধু চুলটা ধরে এরম করে দিয়েছে, রাধারানী সিগন্যাল বুঝে গেছে। কে?
তাহলে তোদের এখানে যে আছে তার সঙ্গে তো আগে সেই প্রেমটা করতে হবে। কে আছে? ইড়া সুষণ মাপিঙ্গলা যুগে আজ্ঞাচক্র স্বাধিষ্ঠান মূলাধার এই করতে করতে কুলকুণ্ডলিনী নামক বিছানা আছে, ওখানে কৃষ্ণ ঘুমিয়ে আছে। আর তোরাও ঘুমাস, আমরাও ঘুমাই, ওই বিছানায় কত দাঙ্গা হচ্ছে আর কত কি হচ্ছে কি বলবো। কিন্তু এই বিছানায় কৃষ্ণের পাশে যেদিন ঘুমাবি সেদিন কি বলবি? সেদিন আর ওই ঘুম ভাঙতে চাইবে? সেদিন ওই রাত কাটতে চাইবে কি গো? সেদিন শুধু এটাই বলবো, তুমি সুন্দর তাই চেয়ে থাকি। ওই চোখ আর ফেরানো যাবে? সে কি মোর অপরাধ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তুমি ধ্বনি কই, আওয়াজ কই? তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কহিছ করিনি, বলে না তো কিছু। এই যে মায়ের মুখের দিকে ছেলে যদি তাকিয়ে থাকে, মা ছেলের বকবে? বকবে? বাবার মুখের দিকে যদি ছেলে তাকিয়ে থাকে অনবরত, কি রে বাবা এরকম কি দেখছিস, বাবা বকবে? তাহলে প্রেম মানে একটা ছেলে আর একটা মেয়েটা ভাববেন না। প্রেম একটা ছেলে ছেলে হতে পারে, একটা মেয়ে মেয়ে হতে পারে, মা ছেলের হতে পারে, বাবা ছেলের হতে পারে। প্রেম কথাটা শুনতে ভালো, যেন নাচে মদনে কাম থাকিলে প্রেম হবে না, ব্রজ গোপীর ভাববিনি। বুঝতে পারছেন? সকলে বলে প্রেম প্রেম, কেউ প্রেম করেন। এরা সব লাভ লেটারে লিখে রেখেছে, আই লাভ, আর বলবো মানে কি, আমি তোমার ভালোবাসি। প্রেম আর ভালোবাসার তফাৎ কি? ভালোবাসা মানে আমার এই দিতে হবে, সেই দিতে হবে, না দিলে তোমার মতো স্বামী বাদ, ডিভোর্স। প্রেম মানে কিন্তু এটা নয়, আমার 10 দিন না খাওয়ালেও আমার স্বামী আমার দেবতা, আমি না খেয়ে তোমার খাওয়াবো, আমি না সেজে তোমার সাজাবো, আমি না পরে তোমার পরাবো। আর এখন যা ঘুরছে টুনির মার টুনির বাপ, এদের একটু ডিস্টার্ব হলে মারপিট ইংরাজি বলা সব করবে। প্রেম কে কে করেছিল? চণ্ডীদাস রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি। আপনারা শুধু মালা করলে, ঝোলা করলে, ডালা করলে, ঠাকুর থানে গেলে, হরিবোল বললে, তিলক বললে প্রেম জাগবে না। আগে প্রেমের ডালা নিয়ে হৃদয়টা সাজাতে পারলে এখানেই কাজ আছে। ঠাকুর অন্য কোথাও আসে না, যেখানে প্রেম সেখানেই ঠাকুর। কোথায় আছে? দুর্যোধনের বাড়িতে কম খাবার দাবার তৈরি হয়েছে, দুপুর 12টার সময় চলে যাচ্ছে কৃষ্ণ কোথায়? ঠনঠনিয়া বাড়ি, যেখানে ভিক্ষা করতে গেছে, মাল নাই কাঁচা কলা। যার বাড়ি গেছে সেই মেয়ে ছেলে কাপড়টা শুকুর দিয়েছে, চতুর্দিকে ছেঁড়া, গায়ে আর কাপড় নিয়ে একটা তো সেটা আবার ছেঁড়া। কৃষ্ণ দুপুরবেলা চলে আসছে ওদের বাড়ি থেকে। কেন? দুর্যোধনের বাড়ি জোগাড় খারাপ, খাবার দাবার খারাপ। আমরা মা আপনাদের আশীর্বাদে না এই পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। এক একটা গরিব বাড়ি গেলে যা যত্ন করে মনে হয় এরা আমার কত জন্মের আপন ছিল। আর এক একটা বাড়ি কি বড় ফ্ল্যাটে থাকতে দেয় গো, কত তাদের ব্যবস্থাপনা, টাকায় কমতি নেই। কিন্তু কে যেন কোথায় থেকে এসছে কেউ কারো ছিল। অনেক বাড়ির বৌদিরা না এরকম 5 কেজি করে থালাগুলো ধরে দেবে ধুম ধুম। আবার অনেক বাড়িতে আছে না, ওমা বেশি যত্ন নেই, ডাল আলু সিদ্ধ হয়তো, কিন্তু এত ভক্তি করে খাওয়াবে গো মা, ওখানে পনির ডাল্লা হেরে যাবে, ভালো খাবার হেরে যাবে। প্রেম আছে তো। তাই কৃষ্ণ দুর্যোধনের বাড়ি ছেড়ে কোথায় এলো? কোথায় এসে দাঁড়ালো? সোজা এসে বিদুরের বাড়িতে। স্ত্রী এদিকে কাপড়টা মেলে দিয়েছে, কাপড়ের লাড়ে দাঁড়িয়ে আছে, শুকিয়ে গেলে পরবে। আর ওই মেয়ের বাড়ি এলো কেন? যখন দুর্যোধনের বাড়ি যাচ্ছে হতভাগিনী কাঁদছে, ঠাকুর কৃষ্ণকে আমি ছেলে জ্ঞানে দেখেছি,
আমার তো ছেলে নেই, কিন্তু আমি এমন অভাগী, আমার গায়ের পোশাকটা এমন, আমি কৃষ্ণের সামনে যেতে পারলাম। কৃষ্ণ যদি একবার আসতো আর আমি যদি মা হিসাবে জড়িয়ে নিতাম। চোখের জলে এইরকম করে কাঁদলে কৃষ্ণ ঠাকুর আর থাকতে পারে? দুপুর 12টার সময় এস, বাড়িতে কেউ আছে নাকি গো? কেউ আছো নাকি? তা যে আছে সে তো কাপড়ের তলায় ওদিকে লুকোচ্ছে, বের হবে কি? আমার বড্ড ক্ষুধা পেয়েছে, দেবে নাকি? দুটো ভিক্ষা দেবে, দুটো খেতে। সাড়া দিতে পারে একটা নারী, তার যদি গায়ে কাপড় না থাকে, কৃষ্ণের সামনে যেতে পারে, কোনো ছেলের পাশে যেতে পারে। এবারে কৃষ্ণ তো চালাক, আমি বলেছি না, তার বডি বাঁকা, চোখ বাঁকা, প্লান বাঁকা। যদি মনে করে 7 ফুট মাটির তলা থেকে টেনে আনবে, সে যে চতুর। কানা হে চতুরের সে কেরম চালাক দেখুন। এইবারে ডাক্তার দিচ্ছে, মা দুপুরবেলা বড্ড ক্ষুধা পেয়েছিল, তাহলে চলে যাই। এইবারে বলুন দেখিনি, এখানে যারা মা আছেন, আপনার ছেলে যদি দুপুরবেলা না খেয়ে চলে যায়, আপনি যাকে এত ভালোবাসেন, সন্তান জ্ঞানে দেখেন, মা বলে ডেকে আর চলে যান, আপনি স্থির থাকতে পারবেন? এ পাগলি, আপ তো কৃষ্ণ ভালোবাসে, গায়ে কাপড় নেই, খেয়াল নেই, তাড়াতাড়ি কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। যাবি কোথায়? প্রেম করলে লজ্জা থাকে? হ্যাঁ, ঠাকুরের সঙ্গে এই সম্পর্ক কর। কেরম সম্পর্ক? রামকৃষ্ণ পরমহংস আরো এই জায়গাটা ভালো বুঝিয়েছে। কোনো মার ছেলে জলে পড়েছে, সেই মা কি ভাববে আমার কাপড় সরে যাবে, কি হবে, আমি ছেলে তুলতে যাব না? সেই মেয়ে ভাববে কি এত লোকের সামনে বাবা যদি জলে না, আমি কোথায় কাপড় এলো চলো হয়ে যাবে, যা কাপড় খুলে ছেলে তুলে তবে কথা কে? তাহলে কৃষ্ণের সঙ্গে যেদিন এই টান হবে, সেদিন তো ঠেকাবে কে, রাখবে কে তোর বাড়ি? হ্যাঁ, এইবারে কি করেছে, যেই জড়িয়ে ধরেছে, ধরে এবারে বলছে, কানাই রে কি খাওয়াবো? কাঁদছে তো খুব, গায়ে কাপড় নি, খেয়াল নেই, এরকম জড়িয়ে ধরে করে বসিয়ে নিয়েছে। আগে যার সারা জীবন পূজা করেছি, তার আমি ছাড়বো? না খেয়ে চলে যাবে? এই দাঁড়া বলে কাঁচা কলাটা নিয়ে এসে এত কাঁদছে। এরম অনুতাপের আগুন যার হৃদয়ে আছে, তার কলা না পেকে থাকে? এবারে এই খবরটা গেছে, সেই পাগলি তো এটা করছে, আর পাগলটা সে কাপড় খুলে সবে গঙ্গায় নেমেছে। তোমাদের বাড়ি কৃষ্ণ গেছে, তা উঠে কাপড়টা ঝরা, কাপড়টা হাতে করে নিয়ে দৌড়ে দৌড়ে আসে, কই কৃষ্ণ, কই কোথায় কৃষ্ণ? কাপড় আর পরা হলো না, কাপড় আর পরাই হলো। এসে ছুটে দাঁড়িয়ে এবার দেখছে গিন্নির গায়ে কাপড় নেই। এবারে গিন্নি কি করছে, কলাগুলো ছাইড়ে খাওয়া, কাঁচা পাকা যা আছে। কৃষ্ণ কেমন ভালোবাসে দেখো, সব কলাগুলো খাচ্ছে আর খসাগুলো ফেলছে। ও বেটার তো ভিক্ষা যাওয়া হয়নি, ও তো ছুটে আসছে। এরা দুজন খায় কি, সব খেয়ে গেলে? প্রেমকার বলে, দেখেছ, ভালোবেসে একবার দেখো, দুপোটা চোখের জল দিয়ে ডেকে দেখো না। লম্বা চওড়া গল্প করে, শাস্ত্র পড়ে, অনুশীলন করে, বিচারবোধ দিয়ে কিছু হবে না। আমি কাপড় ছাড়বো, আমি তিলক নেবো, এই সরে যাও, এই এদিক, কি দরকার রে? তুই ঘরে থেকে স্বামী স্ত্রী উঠে আস, ঘুমাচ্ছিস, তোর মা বিপাকে পড়ে ডাকছে, তুই কি বলবি যে আমি কাপড় ছেড়ে তবে মার কাছে যাব? পরিষ্কার করে বল, মন যদি শুদ্ধ হয়, আমার মা কোন বিপদে পড়লো রাত্রে, আমি থাকবো? যে অবস্থায় থাকি ছুটে যাব না? তাহলে ঠাকুরের প্রতি এই টানটা আসুক না, তারপরে দেখি কে কোথায় আছে, তারপরে দেখি কে কোথায় যুক্তি বুদ্ধি তর্ক কোথায় খাটে। এই প্রেম যতক্ষণ না আসবে রে ভাই, এই হরি নামের কারবার বোঝা যাবে না, হরি নামের কারবারটা বোঝা যাবে না। তাই খেলা হচ্ছে,
খেলা হতে হতে কৃষ্ণ মনে মনে ভাবছে এরা তো খুব খেলছে, রাত তো হচ্ছে, এদের তো ঘরে নিয়ে যেতে হবে। শ্রীদাম রে পালো জড কদ পাল জড কদ শ্রীদা আ একটু বলে নি মা, কীর্তন একটা মন্ত্র টাইপের, হরিনাম মহামন্ত্র না, এইগুলো হচ্ছে আমাদের কীর্তনের আদি ঘর। এইগুলো দিয়ে কীর্তন আমাদের বাংলার সংস্কৃতিতে তৈরি হয়েছিল, আদি ঘর এখন তো নেই। এখন কে কত ফালসা মারতে পারে আর কে কত ভটকা বলতে পারে, তো এগুলো খুব কষ্ট করে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে শিখেছিলাম। তা আপনাদের কাছে, আপনারা আমার খুব কাছের দেশ, আপনাদের কাছে আর নকল খাওয়াতে পারলাম না, তাই সময় কালোচিত কীর্তনটা করলাম। আর এই সময়ে এই পথটা যদি না গাওয়া হয়, মালদাহ মুর্শিদাবাদ নদিয়া তাদের কীর্তনিয়া বলে না, তাদের নামিয়ে দেয়। কত সুন্দর ভাষা দেখুন, আপনারা হয়তো তাল বুঝবেন না, একটু ধৈর্য ধরে শুনুন, কতটা ভালো লাগে দেখুন। বলে গগনিয়া বেলা না গৌরীরা কি মার্জিত সব দেখুন। ও পালো জড কদ ও পাল জড কড সিদা ও গোসা বলে গগনিয়া বেলা না আই ভাই সেদা এবার ঘরে যেতে হবে ভাত আয় ও গগনিয়া গগনিয়ার বেলা না আই ভাই সেদা চোরা ধেনু ফেরা ফেরা রে ও গগনে গগনে বেলা নাই ভাই পালো জড় কর সিদা আজ শান দাও সিঙ্গা। কৃষ্ণ তার শ্রীদাম সখীকে বলছে আর দেরি করে লাভ নেই, এরা যে খেলায় মাতোয়ারা হয়েছে এরা খেলা ভাঙবে না, কিন্তু ঘরে তো ফিরতে হবে। জগজীবকে মনে করিয়ে দিতে শ্রীদামকে বলছে পাল জড়ো কর। পাল মানে কি? ওই যে দ্বাদশ ডাকাল দ্বাদশ বনে গেছিল, ওই যে গরুগুলোকে নিয়ে গোচারণ ভূমি থেকে সবাইকে একত্র করতে বলছে, বুঝতে পারছেন? তাই শ্রীদামকে বলছে শান দাও সিঙা। শ্রীদাম কি বাজায়? সিঙা মানে কি? ওই যে মোষের একটা শিং দিয়ে একটা বিশেষ বাদ্যযন্ত্র। যাই হোক, সিঙাটা বাজিয়ে দাও, দিলে বুঝতে পারবে আমি যেতে বলছি। পালো জড় কর
সে দাও আজ শানে দাও সিংহার। আমি সঘনে বিষাম খাই সগনে কাদের নিয়ে চলছি দেখো, এরা আমার মাথায় জল দিচ্ছে। কৃষ্ণ বিষম খাচ্ছে, আমি দেখাচ্ছি, এরা আমার মাথায় জল দিচ্ছে। দেখো, অথচ সব ঠাকুরের নামে নাম। এটার নাম গোবিন্দ, বুঝতে পারছেন? এটার নাম শ্রীদাম, শ্রীদামটা এপারে ঢুকে পড়ে বসে আছে। হ্যাঁ, আমি সঘনে বিষাম খাই। আমি সগনে বিষাম কখন খায় মানুষ? এটা প্রচলিত কথা আছে না, আমার নাম করে মা নাম করে মা। কৃষ্ণ বলছে আমার মা মনে হয় ডাকছে, আর একদম ডাকা যাবে না, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি জড়ো কর। আর জোরে ও শ্রীরাম ভাই, আমি যাওয়ার সময় তোদের একটা কথা বলে যাই, এই ত্রিজগতে যার কাঁদাস না কেন, কোনোদিন যেন মা কাঁদাস না। ও মাসিমা, মায়েরা, আপনারা তো কলতলায় এক জায়গায় জড়ো হলে পরে বাবা বৌমার গুণ গেয়ে তো আর। তাই কৃষ্ণ বলছে ওরে শ্রীরাম ভাই, এই ত্রিজগতে তোরা যার কাঁদাস না কেন, কোনোদিনই যেন মা কাঁদাস না। ওরে ও শ্রীরাম ভাই, যাওয়ার সময় বলে যায়, ত্রিজগতে যার কাঁদাস না মা কাঁদাবি। মানে মা কাঁদানো ভালো না, বলে কৃষ্ণ সুদাময়। মা কাঁদানো ভালো না, আজ বলে কৃষ্ণ সুদাময়। মা কাঁদানো ভালো না। আজ বলে কৃষ্ণ সুদাময়। শ্রীরাম বলে কানাই, এ কি বলে, এ কি বলছে? আসতে ও মাসিমা, মা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? শ্রীরাম বলে ওরে কানাই, আমরা চোরের মুখে ধর্মের কথা শুনবো না। মানে যে সত্য যুগে দিতিকে কাঁদালো, অদিতিকে দুই মায়ের কাঁদালো, আবার ত্রেতা যুগ পড়ার পরে যে কৌশল্যা কৈকেয়ী দুজনার কাঁদালো, আবার দাপর যুগে যে যশোদা দৈবকী কারোর বাদ রাখলো না। এরকম চোরের মুখে কেন আমরা জ্ঞান শুনবো বল? মা কাঁদানো ভালো না, আজ বলে কৃষ্ণ সুদাময়। আজ মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ সুদাময়। মা কাঁদানো ভালো না। আজ বলে কৃষ্ণ সুদাময়। শ্রীরাম বলছে কানাই তুই এসব কি বলছিস? তোর মুখে এসব কথা কেন শুনবো? কৃষ্ণ এবারে ভেবে বলছে শ্রীরাম তোরা যা বলছিস ঠিক বলছিস বটে, কিন্তু যা ভেবেছিস ঠিক ভাবিস না। আমি শুধু মাকে কাঁদাই, আমার যারা নাম ধরে কেঁদেছিল সেই সত্য যুগে ধ্রুব প্রহ্লাদ ওদেরও কাঁদালাম, আবার ত্রেতা যুগে আমার তনুজ লক্ষণ, ওই যে হনুমান, ওরা আমার পরম ভক্ত, ওদেরও কাঁদিয়ে ছাড়ে। আর এই দাপর যুগে যারা ব্রজের ব্রজাঙ্গিনী, যারা কৃষ্ণ বলে দিন রাত কাঁদত, তাদের আরো কাঁদতে হবে। মানে তবে বলি শোন, কৃষ্ণের প্রতিজ্ঞা এক ছিল পূর্ব হইতে, ছিল পূর্ব হইতে, যে তার ভজে জইছে সে ভজে তৈছে। আমি শুধু মা কাঁদাইনি, আমার নাম ধরা যত ভক্তকে কাঁদিয়েছি। তবে এই কান্নার শোধ আমি সব কলিযুগে গিয়ে দিয়ে দেবো। সে কি রে, তুই চোরের পরে কি হবি? চোরের পরে প্রমোশন পেয়ে ডাকাত হয়। বলছে मैंने शान बन जाएगा,
আমি সাধু হয়ে যাব, গিয়ে আমি কি করব জানো? এই কান্নার শোধ দিতে গিয়ে আমি কি করব জানো? বলে কি করবি? বলে আমি কৃষ্ণ বলে কাঁদবো। আমি কৃষ্ণ এই যে আজকের গৌরহরি ধুলা মারছে, জীবের দাঁড়ে দাঁড়ে ঘুটে বেড়াবো। আমি কৃষ্ণ বলে কাঁদবো। উলুধ্বনি কই মাইরা আমি কৃষ্ণ আমি এই কান্না সব শোধ করে দেব রে। এইবার মাইরা কৃষ্ণ যখন শ্রীরামকে বলেছে পাল জড়ো করো, আস্তে মাইরা যখন পাল একত্রিত করতে বলেছে, তাহলে কৃষ্ণের নির্দেশ লঙ্ঘন করবে এমন কি আছে? তা যাই হোক, তাহলে সেই শব্দ সেই আওয়াজকে লঙ্ঘন করবে। তাই কৃষ্ণ কি করেছেন, যেই পাল জড়ো করার কথা বলেছে, এবার যত রাখাল যেখানে যেখানে খেলছিল তাদের মনটা কিরম হবে বলুন বৌদি? আপনারা একটা ভালো খেলা খেলেন, কেউ যদি পিছন থেকে ডেকে নিয়ে যায় তার কিরকম লাগবে আর তার কি অবস্থা হবে? কি অবস্থা, দশটা কি হবে? মন খারাপ লাগবে। এবার যেই নাচ বাজিয়ে দিয়েছে, এবার কানায় কি বাজছে? বাঁশি বাজিয়ে দিয়েছে। যেই বাঁশি বাজিয়েছে আর তো থাকা যাবে না, যেই বাঁশি বাজিয়ে দিয়েছে আর থাকা তো যাবে না। তাই শ্রীরামকে বলছে, জানিস আজি মাঠে আমাদের বিলম্ব। আমার মনে হচ্ছে আমার এই যে কাশি টাশি হচ্ছে, আমার মা বসে আছে কাঁদছে, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মায়, হেন বুঝি কাঁদে মায়, কত পানে চাইয়া, কেন বুঝি কাঁদে মা পত পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মায়। আমার মনে হচ্ছে আমার মা বসে আছে, তাই এত কাশি হচ্ছিল, হাঁচি হচ্ছিল। আর দেরি সইছে না, চল চল। আমার মা যখন ডেকেছে, আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না। মার কথা যখন মনে ওঠে খেলা আর ভালো লাগে। তাই বেলা তো অবসান হয়ে গেছে, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। দিন যখন শেষ হয়ে গেছে, কৃষ্ণ বলছে বেলা যখন শেষ হয়ে গেছে, শ্রীরাম কেন আর গড়িমসি করছিস, চল ঘরে ফের। দিন অবসান হেরি, চলো যাই ঘরে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মাই না দেখিলে প্রাণ কেমন কেমন করে, কেমন কেমন করে রে, কেমন কেমন করে। চলো যাই ঘরে সেরা, চলো যাই ঘরে, চলো যাই ঘরে শ্রীরাম, চলো যাই ঘরে। বলরাম দাস কয়, এই যে পদটা শুনছেন, পদের পদকার বলরাম দাস।
বলরাম দাসে কয় শুনি কানাইয়ের বল, বলরাম দাসে কয় শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে করে ও তরল। কৃষ্ণ যদি ডাক দেয়, এবারে এত ভালো খেলা হচ্ছিল, এবার মনটা তাদের তো খারাপ। আচ্ছা বলুন, আমরা যদি কয় বন্ধু মিলে খেলা করি আর আমার মা যদি ওপার থেকে ডাকে, কেরম লাগে বলুন তো মা? আপনি কিন্তু বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না, আমাদের বয়সটা হয়ে যাচ্ছে তো। যারা বাচ্চা আছে ওদের ওই খেলার সময় ডেকে নিয়ে আসা, ওদের কি যে মেজাজ গরম করে না। তাহলে শ্রীরাম সুদাম যখন খেলছে আর সেই সময় ডাক আসছে, মেনে নেওয়া যায়? খুব কাঁদছে, কাঁদছে শ্রীরাম, সখাগণ কাঁদছে। কেন বলুন তো? বলে কানাই রে, কানাই এই সুখের দিন এই খেলা তোর সহ্য হলো না, তুই যখন খুশি করতে নিয়ে আসবি, কখনো কখনো মায়ের কোলে বসে ননি খাবি বলে বেলায় আসবি, কখনো কখনো খেলা জমে যাবে, খেলা ভেঙে দিয়ে টেনে নিয়ে যাবি, আমাদের বুঝলি। কিন্তু কানাই এটাও ঠিক, তোর ডাক তো আমরা উপেক্ষা করতে পারি না, কিন্তু একবার বুঝে দেখতো আমাদের কেন এত কষ্ট। আমরা রাখাল বালক, গরু চড়াবো, ঘরে যাব, কষ্ট কেন? কার জন্য কার কষ্ট হয়? আমার যদি ধরে কেউ পেটায় আপনারা কাঁদবেন? তখন কাঁদতে পারেন যদি আমার সঙ্গে আপনাদের কোনো ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, যদি আমার পেটায় কিংবা আমার মৃত্যু খবর আসে, তখন আপনারা কাঁদবেন, ছেলেটা বড্ড ভালো গান করতে রয়েছে, মারা গেছে। তা যাই হোক, এইবারে কি হয়েছে? এইবারে ওগো মায়েরা যে কান্নাকাটি করছে, সে কান্না তো আর কৃষ্ণ বুঝবে না, কৃষ্ণ ডেকেছে মানে যেতে হবে। সেখানে রবীন্দ্রনাথ বলছে, ওরা কেন কাঁদে জানো? আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমার পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। মায়েরা, তুমি যে বাঁশি বাজো আমরা তো থাকতে পারি না। তুমি বাঁশি বাজালে যেমন গোষ্ঠে আসি, তুমি বাঁশি বাজালেও আমরা ফিরে যাই। কিন্তু আমাদের মনের কথাটা, তুমি যে আমাদের বন্ধু, তুমি বুঝলে না। এই মনের কথাটা বোঝাবো কি করে? তাই আজকের কাঁদছে আর বলছে, সে সাধনায় মিশিয়া যায় কুলগন্ধ, সে সাধনায় মিশিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না। তুমি যদি জানতে তাহলে যখন তখন এই আসে যাওয়ার খেলাটা খেলতে না, আসে যাওয়ার খেলতে না। তাই এরা তো কাঁদছে। তা যাই হোক, কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছে আর কি থাকা যাবে? কি করে বাঁশি বাজাচ্ছে? চাঁদ মুখে বেনু, চাঁদ মুখে বেনু দিয়া সবধে ধ্যান না লইয়া। কীর্তনের সুর কত মার্জিত দেখেছেন? এই গানটা আমার গুরুজি
বর্তমান গুরুজি পলাশ সরকার মহাশয়, ওনার মা মানে সরস্বতী দাসী কীর্তনের একজন পদাবলী কীর্তনের খুব সুবিখ্যাত খ্যাতিজার, তার ঘরের গান। অন্য জায়গায় চাঁদ মুখে বেনুদিয়া অনেকভাবে গায়, তাই এই যে চাঁদ মুখে বেনুদিয়া গানটা যে ওনার ঘরে, আমার খুব বড্ড ভালো লাগে। তাহলে একটু শোনা যাক তো। চাঁদ মুখে বেনু, চাঁদ মুখে বেনু দিয়া সবধে ধেন না লই আ। চাঁদ মুখ বেনু